welcome back to my আজকে আমরা গেমব্লগসের মধ্যে জ্ঞানী এবং জ্ঞান পায় গেম জ্ঞানী আর জ্ঞান পায় বাইরে হয়েছে। আর এখানে একটা কেউ একদিন জ্ঞান পায় ক্যারেক্টার কিনে নিয়েছে, বাট আমার এত টাকা নেই, আমি একটা ক্যারেক্টার কিনে খেলবো। তার টাকা আছে সে নিয়ে নিয়েছে, আমি নর্মালি ক্যারেক্টার নিয়েছি। আর আমি শুধু না এখানে অনেকেই খেলতে ধর ওপেন করে, আর এখানেও জ্ঞানী রয়েছে। আর জ্ঞানী এত মোটা যে এখানে যেতেই পারছে, আর জ্ঞানী লাভ পেরে পেরে আসছে ব্লগের মধ্যে উপর দিয়ে পারছে। জ্ঞানী আসতেই পারতেছে না, তার শরীরটা এত মোটকা হয়ে গিয়েছে। আর নিচে রয়েছে কাঁটা অনেক বড়, এই কাঁটাটা এবার না পড়লেই হলো, কাঁটাটা পড়েনি কারণ আমার ম্যাজিকের মধ্যে দরজা না ভেঙে ভেতরে চলে এসেছে। এখানে জ্ঞানীও জ্ঞান পাবার জন্য লাঠি নিয়ে অপেক্ষা করতেছে। আমি চলে আমাকে দেখে প্রেস করে তাড়াতাড়ি খাতে পালাতে, নাহলে আমাকে ধরে পেটানি দেবে। আর হাতে তো লাঠি রয়েছে, আমাকে পেছন পেছন আসতে পারে আমাকে ধরে ফেলেছে। দুইজন মিলে পিটুনি দিয়েছে। আর এখানে ওই ক্যারেক্টারটা আমারও চলছে, আমার সাথে সাথে চলছে। এবার এত স্লো মোশনে চলতেছে বলার বাইরে। আমি তাড়াতাড়ি করে চলে আসতে চাই, তাদের আমাকে সিঁড়িবার উপরে চলে দেবে, সিঁড়িবার ওপরে না তাদের আমাকে ধরে আবার পেটানি দিয়ে দেবে। প্রথমবার ধরেছিল, আমি ইচ্ছা করে প্রথমবার ধরা দিয়েছি। আর এখানে গ্যাস নিচে পড়ে গেছে, তাড়াতাড়ি করে পালাতে হবে পাইবে। আর এখানে জ্ঞান পর বাচ্চারা স্পাইডার হয়ে গিয়েছে দেওয়ালে। কিভাবে স্পাইডারের মতো রয়েছে, উল্টা হয়ে ঝুলে রয়েছে, অনেক ভয়ঙ্কর লাগছে। জ্ঞানীয় জ্ঞান পার থেকে তাদের বাচ্চাটা বেশি ভয়ঙ্কর স্পাইডারম্যান হয়ে গেছে। আমি একটা ওয়াশরুমের মধ্যে চলে এসে ওয়াশরুম দরজা প্রত্যেকটা ওপেন করতে হবে, দরজা ওপেন করে ফেলেছে। নিরবের দরজা ওপেন করে সাপোর্ট পেয়েছে। এখানে মাটি খুঁড়তে আগে আমি সবগুলো দরজা ওপেন করে। এখানে একটা পুতুল রয়েছে, পুতুলকে পেটাতে চেয়েছে, বাট পুতুলকে কোনোভাবে পেটে না যাবে। এখন আমাকে এটাতে মাটি খুঁড়ে আমি স্টার্ট করে দিয়েছে, ওকে বাড়ি খুঁড়তেছে, ওকে বাড়ি খোঁড়াটার। আর এখানে লাভার, তার এখানে কুকুরের বাচ্চা রয়েছে। কুকুরের বাচ্চারকে ক্যারেক্টার কেড়ে রে ভাই, এত টাকা দিয়ে মাত্র কুকুরের বাচ্চার ক্যারেক্টার, তারপরে কুকুরের বাচ্চা অনেক ফেভারিট। আর ওই লাভার মধ্যে অনেক বড় বড় ব্লগের উপরে পার দিয়ে যাচ্ছে ওকে লাভা পার করার। এখন আমার সেতুটা পার করতে হবে, বাট ভাঙা সেতু, এটা অনেক ভালো সেতু। ওকে ভালো সেতু পার করে একটা গুহার মধ্যে চলে যাচ্ছি। আর গুহার মধ্যে কিচ্ছু নেই, সামনে একটা বড় জায়েন্ট বল চলে এসেছে। এখন তাড়াতাড়ি ওই সাইডে যেতে হয়, সাইডে গিয়ে স্টপ করতে হবে। আর একটা জায়েন্ট বল আসে, একটা পিষে ফেলবে। যদি আমি জায়েন্ট বলের নিচে পড়ে আবার প্রথম থেকে স্টার্ট করতে হবে। আর যে প্রথম থেকে আবার গ্যাট পাই ধরে ফেলবে। আর একটা জায়েন্ট বল চলছে, অনেক বড় লাল লাভা কালারের জায়েন্ট বল চলছে। আমি সাইডে চলে সাইডে আমাকে বইবে, এখন ওপরে উঠে ওকে বইবে, ওপরে চলে এসেছে। এখন আমার জন্য আবারও জ্ঞান পা অপেক্ষা করতেছে। লাঠিটা প্রথমবারটা ধরতে পেরেছে, আর দ্বিতীয়বারটা ধরতে, এইবার আমাকে ধরবে নিশ্চিত। এবার প্রেস করে তাড়াতাড়ি করে পালাতে হবে, এবার আমাকে ধরে ফেলেছে। এবার জ্ঞান পা দুজনে ধরবে, ওপেন করে এই সাইডে তাড়াতাড়ি করে পালাতে হবে, আবার ধরতে পারবে। জ্ঞান পা এখানে থাকতো আর ওখানে আসতে পারে না, ওরা সিঁড়িও চড়তে পারে না, শুধু আমাকে ধরার চেষ্টা করতে হয়। সিঁড়ি বয়ে ওপরে চলে এসছে। আর এখানে কত বাজে বানরটাকে ধরে রেখেছে খাঁচার মধ্যে। বানর কি দোষ করেছে বলতে, না আমি দোষ করেছি, আমি ঘুরতে সার ফেসে গিয়েছি, এখানে আমি স্কিপ করবো। বাট বানরটা কি দোষ করেছে, সবাইকে খাঁচা বন্দি করে রেখেছে। এখানে আমাকে স্পিড খেতে হবে, স্পিড খেয়ে নিয়েছে, অনেক এনার্জি চলে যাবে, অনেক জোরে জাম ব্লকগুলো পার করতে হবে। আর ব্লকগুলো অনেক দূরে এক একটা ব্লক অনেক জোরে জাম দিতে হবে। আমি একটু থেকে মরা পড়ে নিচে পড়ে আবার আমাকে প্রথম থেকে শুরু করতে হবে। ওকে সবগুলো কমপ্লিট করে দিয়েছে। এখন আবার আমাকে মরবে ওপরে যেতে হবে, ওকে মরবে আমার ওপরে চলে এসে। এখন আমি স্টোর রুমে যেতে হবে, দেখে স্টোর রুম থেকে একটা লেডার নিতে হবে। লেডার রয়েছে এখানে পড়ে রয়েছে লেডারটা, আমাকে লেডারটা কষ্ট করে আনতে হলো না। লেডারটা অনেক ভারী, আমার পিছের সাইডে বেঁকা হয়ে গেছে। আর এখানে দেখো ডিজে ডান্স করতেছে, ইঁদুরটাকে ধরে রেখেছে খাঁচার মধ্যে। আর ইঁদুরটাকে অনেক এক্সাইটেড, এখানে ডিজে ডান্স করতেছে। ইঁদুরটা জেলের মধ্যে ডিজে ডান্স করতে দেয়। আর সেটি চলে এসে অনেক পরিমাণে বাতাস আমাকে কাটার মধ্যে ফেলে দেবে। কাটার মধ্যে কোনোভাবে পড়ে যাবে, ওইকে আমরা কাটার মধ্যে কোনোভাবে পড়ে উপরে চলেছে। এখন আমাদেরকে পাইপগুলো কমপ্লিট করতে হয়, এবার জাম দিয়ে পার করতে হবে।
অনেক বড় বড় পাইপ একটার সাথে আরেকটা লাগানো, অনেক বড় বড় পাইপ রয়েছে, একটার উপর আরেকটা অনেক দূরত্ব। ওকে আমরা পাইপগুলো পার করে ফেলেছি। এখন ওই ধোঁয়াগুলো বন্ধ করতে হবে। বাটনটা প্রেস করে দিয়েছে, ফার্স্ট বাটনটা প্রেস করার ফার্স্ট বাটনের ধোঁয়া বন্ধ হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড বাটনটা প্রেস করার জন্য যাচ্ছি, ওকে আমরা সেকেন্ড বাটনটা প্রেস করে দিয়েছি। এখন 3 নম্বর বাটনটা প্রেস করার জন্য ওপরে যেতে হবে, বলবে আমরা ওপরে চলেছে। এখন আমাদের আরও যেতে হবে, বাটনটা প্রেস করে দিয়েছে। এখন ধোঁয়াগুলো সবগুলো ধোঁয়া বন্ধ হয়ে নিশ্চিন্তে আমরা যেতে পারবো। এখন আমাদের গুহার মধ্যে ঢুকে পড়েছে, গুহার মধ্যে এখন ওকে বেরোতে হবে। ওকে সামনে আমরা গুহার মুখ পেয়ে গেলে গুহাতে বের হয়ে যায় বাতাস আমাকে যেদিকে নিয়ে যাবে আমাকে সেদিকে যেতে হবে। আর বাতাস প্রচণ্ড গতিতে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছে আমি বুঝলাম না। আমি এখানে এনজয় করছি কারণ এখানে কোনো পার্ক নেই, এখানে কোনো ব্লক নেই, এখানে কোনো পড়ার ভয় নেই যে পড়লে পর প্রথম থেকে স্টার্ট করতে, এখানে কোনো ভয় না। কারণ বইবে আমরা ওপরে চলে যাই। এখন আমরা নিচ থেকে যে আমাদের হাওয়াটা একদম ওপরে নিয়ে যাবে, আর উপরে গর্তের মধ্যে চলে সে গর্তের মধ্যে বের হতে হবে। বের হয়ে যায় আর এখানে আমাদের জন্য শুধু জ্ঞান পা ওয়েট করতেছে লাঠি নিয়ে। বাট এখানে জ্ঞানই কোথায় এটা জানি না, আমি শুধু এখানে জ্ঞান পা আমাদের লাঠির মারার জন্য লাঠির ওয়েট করতে। আর জ্ঞান পার ফেসটা অনেক ভয়ঙ্কর, চোখ দুটা দেখলে তো আবারই ভয় লাগে। তাদেরকে বন্দুকটা নিতে হবে, বন্দুকটা নিয়ে আমাকে তার জ্ঞান পাকে মারতে। জ্ঞান পা রান্নাঘরে কী করতেছে, জ্ঞান পা শেফ হয়ে গিয়েছে নাকি, জ্ঞান এমনি মারতে পারে, জ্ঞান রান্না করে খাই আমাকে মারতে চায়। জ্ঞান পাকে আমি মেরে দিয়েছি। এখন আমরা বন্দুক কাঁধে করে যুদ্ধতে যাচ্ছি বুঝলাম না, বন্দুক কাঁধে করে চলে যাচ্ছে। আর সামনে রয়েছে আমার 3টা বাটন, কোনটা রাইট বলে এটা আমি জানি। সাইডে রং, সাইডে 2 সাইডে রং মানে বুদ্ধিটা ছিল কারেন্ট কোটা, কারেন্টটা চলে এসে এখানে রেজার রশ্মিগুলো পার করতে হবে। ফার্স্ট রেজার রশ্মি, এখন আমাকে সেকেন্ড রেজার রশ্মি পার, ওকে সেকেন্ড রেজার রশ্মি, এখন 3 নাম্বার রেজার রশ্মি পার আমাদের। ওকে 3 নাম্বার রেজার রশ্মি, এখন লাস্ট একটা রেজার রশ্মি, এটা পার করলে আমাদের সবগুলো রেজার রশ্মি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একবারও বলি সবগুলো কমপ্লিট হয়ে যায়। ব্লকগুলো পারে, ব্লকও নিচেও রয়েছে, কাটার সামনে রয়েছে গেট। এখন ম্যাজিকের মধ্যে গেটে খুলে ফেলেছি ওকে। আর এখানে হচ্ছে জ্ঞান পার, জ্ঞানের 2 জনে রয়েছে, আমার মারার জন্য ওয়েট করতে। আমি জ্ঞান পাকে মারা স্টার্ট করে, ম্যাজিকের মতো হচ্ছে জ্ঞানী আর জ্ঞান পা 2 জনে একই হেল্প চলে যাচ্ছে। আমারই আরও ভালো হচ্ছে, একজনকে বললে অন্যজন কি মরতেছে। আর আমি অর্ধেক হেল্প কেন বেড়ে দিয়ে যার জ্ঞানী গোল গোল করে ঘুরে এখন ফার্স্ট হয়ে যাবে। ওকে জ্ঞানী ফার্স্ট হয়ে গিয়ে সাবস্ক্রাইব বলতে লাইক দিস সাবস্ক্রাইব বাজার হাফেজ।